একটা মাইক্রোবাস এসছে, দরজাটা খুলেছে, 4-5 জন তাকে ধরে গাড়িতে উঠিয়ে ফেলেছে, তারপরে চিরদিনের জন্য নাই হয়ে গেছে। জুলাই আগস্টে প্রত্যেকটা রাজনৈতিক দল কি ভূমিকা রেখেছিলেন, তাদের কতজন আহত হয়েছেন, মামলা হয়েছে কয়টা, কোথায় কি কি অবস্ট্রাকল তারা ফেস করেছেন, এগুলো জানার জন্য চিঠি দিয়েছিলাম। এবি পার্টি সহ বাংলাদেশের একটি রাজনৈতিক দলও আমার এই চিঠি রেসপন্স করেনি। যে বাচ্চাগুলো রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন দিল, সে নিছক একটা নির্বাচন, নিছক একটা পরিবর্তন, এটার জন্য জীবন দেয়নি। এইটা সবাইকে মনে রাখতে হবে। আবু সাইদ যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটা নিছক একটা নির্বাচনের জন্য নয় যে আওয়ামী লীগ আমলের বদলে আরেকটা নির্বাচন হবে, আরেকটা দল ক্ষমতায় আসবে। আমাদের যে বাচ্চাগুলো 4 বছর, 5 বছর, 7 বছরের বাচ্চারা রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে, তাদের প্রত্যেকের শরীরী ভাষা, চোখের ভাষা, কথা আমরা শুনেছি। আমরা এরপরে ভুলে গেছি যে আমরা কোন জিনিসের মধ্য দিয়ে আজকের বাংলাদেশটা পেয়েছি, আজকের সরকার পেয়েছি। যে গুমের ভয়াবহতার ব্যাপারে গত আওয়ামী লীগ আমলের পুরোটা সময়, বিশেষ করে 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত, কিভাবে ভুলে যাই আমরা। দেখুন, যে গুমের যে ভয়াবহতা, প্রতিদিন আমি এটা বলি, বাংলাদেশের সমস্যা হচ্ছে যে আমাদের মিডিয়াগুলো এখনো ফ্যাসিবাদ আমলের সেই ঐতিহ্য বহন করে যাচ্ছে এবং মিডিয়ার সমস্ত প্রধান জায়গাগুলোতে তারা এই আওয়ামী ন্যারেটিভ উৎপাদনে ব্যস্ত। কিন্তু মাঝখানে যে ঘটনাগুলো ঘটে গেছে, 2-1 দিন হয়তো আলোচনায় আসছে, তারপরে গুমের ঘটনার ভয়াবহতা আর নাই। আমি আইনের কথা নাবিলা বলে ফেলেছেন, আমি বাস্তবতার উপরে কিছুটা আলোকপাত করে শেষের দিকে আইনের দিকে যাব। একটা মানুষকে আপনি বিএনপি, জামাত অথবা যে কোনো ইসলামিক দলের যে কেউ যদি হয়, কি হয়েছে, রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, মার্কেটের সামনে ঢোকার চেষ্টা করছে, বাড়িতে ঢোকার চেষ্টা করছে, একটা মাইক্রোবাস এসছে, দরজাটা খুলেছে, 4-5 জন তাকে ধরে গাড়িতে উঠিয়ে ফেলেছে, তারপরে চিরদিনের জন্য নাই হয়ে গেছে। এটা ভুলে গেলেন কিভাবে? ইলিয়াস আলী সাহেবকে আমরা ফেরত পাইনি, কিন্তু কি ঘটেছে মোটামুটি আমরা বের করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, ইলিয়াস আলী সাহেবের পরিবার আজ পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যান নাই সাক্ষী দিতে, তদন্ত সংস্থার কাছেও যাননি, গুম কমিশনে গিয়েছেন বলে আমরা শুনেছি। এখন বিচারের জায়গায় যদি আপনি না যান, সাহায্য করব কিভাবে? রাজনৈতিক প্রত্যেকটা দলকে, ইনক্লুডিং এবি পার্টির চেয়ারম্যান আমার ডান পাশে বসে আছেন, জুলাই আগস্টে প্রত্যেকটা রাজনৈতিক দল কি ভূমিকা রেখেছিলেন, তাদের কতজন আহত হয়েছেন, মামলা হয়েছে কয়টা, কোথায় কি কি অবস্ট্রাকল তারা ফেস করেছেন, এগুলো জানার জন্য চিঠি দিয়েছিলাম। এবি পার্টি সহ বাংলাদেশের একটি রাজনৈতিক দলও আমার এই চিঠি রেসপন্স করেনি। পার্টির পক্ষ থেকে কোনো একটা লোক সাক্ষী পাঠায় নাই। শুধুমাত্র গুমের ব্যাপারে, ক্রস ফায়ারের ব্যাপারে, নট গুম, ক্রস ফায়ারের ব্যাপারে জামাত এবং বিএনপি দুটো আলাদা ভলিউমে তাদের 17 বছরে যে পরিমাণ মানুষ ক্রস ফায়ারে মারা গেছেন, নির্যাতিত হয়েছেন, তার তালিকা পাঠিয়েছিলেন। কিন্তু জুলাই আগস্টের ব্যাপারে সবাইকে চিঠি দিয়ে, রিপিটেডলি চিঠি দিয়েছি, চিঠিরও কোনো জবাব দেয়নি কেউ, কোর্টেও আসেনি, সাক্ষীও দেয়নি।